নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে বহুদিন পর একটি ভিডিও নিয়ে উপস্থিত আপনাদের মাঝে বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর আজকে আমি সেরকম কোনো কাজের উপর কাজ করে দেখাবো না, কারণ এখন শীতকাল। এই শীতকালের মধ্যে আমি সেরকম কাজের উপর কাজ করি না। আজকে আমার যে মেটেরিয়ালগুলো আছে, যেগুলো মেটেরিয়াল বনসাই আমি সংগ্রহ করেছি, সেসব গাছগুলো তুলে ধরবো বা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন যে এটা একটা আমার বড় কাটিং, যেটাকে আমি গ্রো করেছি। আর কিভাবে গ্রো করেছি এ নিয়ে এর আগে ভিডিও তুলে ধরেছি। তা যারা দেখতে চান তাদের জন্য আমি এই ভিডিওর শেষে বা আই বাটনে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো। তো প্রয়োজন আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই যে মোটা কাটিংটি বা এই যে মেটেরিয়ালটি আমি কেন গ্রো করছি, কিভাবে গ্রো করছি, বা এই যে সংগ্রহ করার পিছনে কারণ কি, এ নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের কোনো রকম কাজে এসে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। ও আপনাদের মনে কোনো রকম জিজ্ঞাসা বা পরামর্শ দেওয়া থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখার পর অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। তো বন্ধুরা, দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা একটা আমার মোটা কাণ্ড, যেটাকে আমি গ্রো করছি। আর এটা একটা বট গাছের কাটিং বন্ধুরা, বট গাছের ডাল। এই বট গাছের ডালটিকে আমি সংগ্রহ করে নিয়ে এসে এই গাছটিকে আমি বনসাই তৈরি করছি। তো বর্তমানে এটা আমার মেটেরিয়াল। আর এই যে আরেকটি দেখতে পাচ্ছেন, এটাও একটা আমার বানিয়ান ট্রি কাটিং বা ডাল, যেটাকে আমি গ্রো করছি। তো এই যে এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণ একটাই বন্ধুরা, যদি আমরা একটা চারা গাছ বা একটা চিকন ডালকে যদি কাটিং থেকে গ্রো করি, তা এরকম মোটা বা এই যে মরা কাণ্ডযুক্ত যে আছে, তো এরকম আমরা বনসাই পাবো না সহজে। সেটাকে তৈরি করতে গেলে মোটামুটি ৫ থেকে ১০ বছর সময় লেগে যাবে। তো এই সময়টাকে কমিয়ে আনার জন্য এই ধরনের যে ফাইকাস শ্রেণীর গাছগুলো আছে, যেগুলো খুব সহজেই গ্রো করে যায় বা ডেভেলপ করে যায়, যেরকম বট, পাকুড় আছে, এইসব গাছগুলোকে যদি আমরা এরকম কাটিং থেকে গ্রো করি, তাহলে অবশ্যই একটা অল্প সময়ের মধ্যে একটা সুন্দর বনসাই আমরা তৈরি করতে পারবো।
তো এই ধরনের কাটিংগুলি আপনারা কিভাবে গ্রো করবেন বা লাগাবেন এ নিয়ে আমি ভিডিও তৈরি করেছি। তো সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে বা এই ভিডিও শেষে দিয়ে দেবো। তো প্রয়োজন আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। একটা চিকন গাছ বা একটা সরু ডালকে যদি আমরা গ্রো করি, তো এতটা মোটা আমরা তৈরি করতে পারবো না। এর জন্য আমাদের ৫ থেকে ৭ বছর সময় লেগে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা আমার চারা থেকে তৈরি করা বনসাই বন্ধুরা। তো এই গাছটির উপর আমি এর আগে ভিডিও তুলে ধরেছি। আমার এই চ্যানেলের মধ্যে যদি একটু আপনারা খোঁজ নেন, তাহলে দেখতে পাবেন যে এই যে গাছগুলো আছে, এই গাছগুলো কত বছরের পুরাতন। তবুও গাছের thickness-টা সেরকম নেই, যেটা আগে দেখলেন আপনারা। তো যাই হোক বন্ধুরা, একটা বনসাইকে অল্প সময়ের মধ্যে তৈরি করতে গেলে যেসব জিনিসগুলো করা প্রয়োজন বা যেসব কাজগুলো করা প্রয়োজন, সেইসব নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের যদি কোনো রকম কাজে এসে থাকে বা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যখন কোনো গাছ সংগ্রহ করবেন, যতটা সম্ভব মোটা কাণ্ডযুক্ত গাছ সংগ্রহ করার চেষ্টা করবেন। কোনো চিকন ডাল বা কোনো সরু ডাল বা কোনো পাটকাঠির মতো চিকন ডালকে সংগ্রহ করবেন না, বা চারা গাছকে সংগ্রহ করবেন না। যতটা সম্ভব মোটা কাণ্ডযুক্ত গাছকে সংগ্রহ করবেন। এতে করে আপনার বনসাই তৈরি করতে সুবিধা হবে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই দিবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের মতো করে ভিডিও তুলে ধরব। তো বন্ধুরা, আজকে এই